বন্ধুরা, প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল মামলা আবার লাইমলাইটে চলে এলো। তার কারণ, প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল মামলার যে রায় কলকাতা হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ দিয়েছিল, পরে ডিভিশন বেঞ্চ সেই সিঙ্গেল বেঞ্চে রায় খারিজ করে দেয়। অর্থাৎ ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল থাকে। এখন সেই নিয়েই সুপ্রিম কোর্টে ফের এসএলপি করা হলো। এবং আগে কলকাতা হাইকোর্টের মাননীয় ২ বিচারপতি যে বেঞ্চ রায় দিয়েছিল যে মানবিকতার খাতিরে ৯ বছর ধরে যারা চাকরি করছেন তাদের এখন যদি চাকরি বাতিল করা হয়, এবং চাকরি যে বিরাট দুর্নীতি হয়েছে এটা বলা হয়েছিল, কিন্তু বিরাট কোনো দুর্নীতির কোনো খবর পাওয়া যায়নি এমনটাই জানিয়েছিল, এবং মানবিকতার খাতিরটাও কিন্তু হাইকোর্ট তুলে ধরেছিল। এখন সেই নিয়ে প্রশ্ন। তখন বাম সমর্থিত যারা আইনজীবী ছিলেন তারাও বলেছিলেন যে আইনগত দিক থেকে এই রায় ঠিক নয়। সবসময় বিচার আইনগত দিক থেকে হবে, মানবিক দিক থেকে হবে না। তো যাই হোক, সেই নিয়ে অনেক দ্বন্দ্ব, অনেক কিছু আলোচনা হয়েছিল, কিন্তু শেষমেশ কলকাতা হাইকোর্টের সেই রায় নিয়ে কিন্তু কোনো সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়েনি, অর্থাৎ কোনো রকম কেস হয়নি। তো বোঝা গেছিলো হয়তো ব্যাপারটা মিটে গিয়েছে। কিন্তু আজকে বিভিন্ন পত্রিকায়, প্রতিদিন পেপারেও দেওয়া হয়েছে খবরটা, এই সময় পেপারেও দেওয়া হয়েছে, আমি এই গণশক্তি পত্রিকাতেও দেওয়া হয়েছে। আমি কিছুটা সমস্ত জায়গা থেকে খবরটা কিছুটা আপনাদের সাথে শেয়ার করেছি। কি বলা হয়েছে? বলা হয়েছে যে এতগুলো পরিবার, অর্থাৎ এতগুলো পরিবার যে ৯ বছর ধরে যারা চাকরি করছেন তাদের দিকে তাকিয়েই চাকরি বাতিলের সিদ্ধান্ত খারিজ করা হয়। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, কোর্ট যখন সিদ্ধান্ত নিয়েছে তখন পুরো বিষয়টি বিবেচনা করতে হয়েছে। এখানে প্রসঙ্গ উঠেছে সিবিআইয়েরও। বিচারপতি তপব্রত চক্রবর্তীর বক্তব্য, আদালত কোনো রকম শুধু হঠকারী সিদ্ধান্ত নিয়ে কোনো কিছু করবে এমনটা নয়। আদালতকে পুরো বিষয়টাই আলোচনা করে দেখতে হয়, অর্থাৎ সামগ্রিক প্রেক্ষাপট আদালত বিচার করে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ তখন কিন্তু রায় দিয়েছিল যে এখন কোনোভাবেই চাকরি কেড়ে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই, এবং সিঙ্গেল বেঞ্চ অভিজিৎ গাঙ্গুলির রায় বাতিল করা হয় এবং চাকরি বহাল রাখা হয়। দেখুন, এই সময় পেপারেও খুব ছোট্ট করে কিন্তু মূল খবরটাই দেওয়া হয়েছে। বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুলে ৩২,০০০ চাকরি বহাল রাখার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হলো সেই নির্দেশকে। মূল মামলাকারীদের তরফে এসএলপি দায়ের করে অভিযোগ করা হয়েছে, দুর্নীতির মাধ্যমে পাওয়া চাকরি মানবিকতার কারণ দেখিয়ে বজায় রেখেছে হাইকোর্ট, অথচ নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির হদিশ পেয়ে আগেই সব চাকরি বাতিল করেছিল সিঙ্গেল বেঞ্চ। অর্থাৎ সিঙ্গেল বেঞ্চ দুর্নীতির তথ্য পেয়েছিল, এবং নিয়োগের দুর্নীতির তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও শুধুমাত্র মানবিকতার যুক্তিতে ডিভিশন বেঞ্চ চাকরি বহাল রাখছে, যা বেআইনি বলে দাবি মামলাকারীদের। আগামী সপ্তাহেই সুপ্রিম কোর্টে মামলাটি উঠতে পারে এমনটাই জানা যাচ্ছে। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখুন। এই মামলাটার কিন্তু একটা যৌক্তিকতা রয়েছে, সেটা আমি বিভিন্ন নিউজ থেকেই আমি যেটা বুঝতে পেরেছি, বা বিভিন্ন সূত্র মারফতও জানা যাচ্ছে যে এই মামলাটার কিন্তু একটা যৌক্তিকতা সুপ্রিম কোর্টে রয়েছে। তার কারণ, এই মামলাটা এর আগে আরেকবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উঠেছিল, যেটা কিন্তু আমি জানি না প্রতিদিন পেপারে বা এই সময় পেপারে দেওয়া হয়নি। এটা আগে আমি চ্যানেলেও জানিয়েছি, এবং আপনারাও বিষয়টা জানেন যে এর আগে কিন্তু কলকাতা হাইকোর্টে এটা আরেকটা ডিভিশন বেঞ্চে উঠেছিল, এবং তখন কলকাতা হাইকোর্ট কিন্তু অভিজিৎ গাঙ্গুলির পুরো রায়টা বাতিল করেননি। অভিজিৎ গাঙ্গুলির যে রায়টা প্রচণ্ড কড়া রায় ছিল, যেখানে প্রশিক্ষণহীন তাদের সরাসরি চাকরি চলে গিয়েছিল এবং ৩ মাসের মধ্যে নিয়োগ করতে বলেছিল। ডিভিশন বেঞ্চ সেটা বলে যে এখন আপাতত মাইনেটা তারা পাবেন, কিন্তু ৩ মাসের মধ্যে যেমন নিয়োগ, সেই নিয়োগটা চলবে। এরপরে সুপ্রিম কোর্টে যাওয়া হয়। অবশ্যই যাদের চাকরি চলে গিয়েছে সবাই সুপ্রিম কোর্টে যান, এবং সুপ্রিম কোর্ট তখন ফের মামলাটা কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দেয় তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে, এবং সেই ডিভিশন বেঞ্চ তখন রায় দেয় যে তার আগের সিঙ্গেল বেঞ্চ এবং আগের ডিভিশন বেঞ্চের রায় বাতিল করে। অর্থাৎ কলকাতা হাইকোর্টের একটা ডিভিশন বেঞ্চের রায় আর একটা ডিভিশন বেঞ্চ খারিজ করলো, এরকম কিন্তু একটা ব্যাপার হচ্ছে। তো যাই হোক, এখান থেকে আমার যেটুকু মনে হয় যে সুপ্রিম কোর্টে মামলাটা তো অবশ্যই উঠছে, এবং মামলাটার যৌক্তিকতাও রয়েছে। অবশ্যই সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত হিয়ারিং হবে।
যেমন দেখুন, গণশক্তি পত্রিকায় লেখা হয়েছে টেটের যে প্রাথমিক 32,000 শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত যে মামলা, সেই মামলা ফের সুপ্রিম কোর্টে দায়ের হলো। কলকাতা হাইকোর্টে দুবার ঘুরে সেই মামলা সুপ্রিম কোর্টে গিয়ে ফের আবার সুপ্রিম কোর্টে গেল। এতক্ষণ যে বিষয়টা আমি বললাম, বারবার সুপ্রিম কোর্টে বিষয়টা গিয়েছে, সুপ্রিম কোর্টে অর্থাৎ দুবার গেল বিষয়টা। এবং মানবিকতার খাতিরে তখন যে চাকরি বহাল রেখেছিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ, তিনি পর্যবেক্ষণে তারা কিন্তু বলেছিলেন যে নিয়োগে দুর্নীতি হয়েছে। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার, নিয়োগে দুর্নীতি হয়েছে, এটা অভিজিৎ গাঙ্গুলি, তারপরে কলকাতা হাইকোর্টের আগের যে ডিভিশন বেঞ্চ, আমার মনে নেই, সম্ভবত অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বা অরিজিৎ মুখোপাধ্যায় ডিভিশন বেঞ্চ হবে, বা দেবাংশু বসাকও হতে পারে, আমার মনে পড়ছে না। আগে কলকাতা হাইকোর্ট আরেকটা ডিভিশন বেঞ্চও বলেছে দুর্নীতি হয়েছে। এবং এই যেটা লাস্ট যে ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে, তপব্রত চক্রবর্তী এবং মহামান্য ঋতব্রত কুমার মিত্র, তারাও কিন্তু বলেছেন নিয়োগে দুর্নীতি হয়েছে। কিন্তু 9 বছর চাকরি করছেন, এমন অবস্থায় চাকরি হারালে পরিবারগুলো মুশকিলে পড়বে, সেই কারণে তারা 32,000 চাকরি বাতিলের নির্দেশ খারিজ করছেন। আদালত জানিয়েছিল এই মামলার তদন্ত যেমন চলছে তেমন চলবে। এই মামলা তদন্ত করছে সিবিআই এবং ইডি। হাইকোর্টের এই নির্দেশের পরই বঞ্চিত প্রার্থীরা সুপ্রিম কোর্টে মামলা দায়েরের কথা জানিয়েছিলেন। তার কারণ, একবার হাইকোর্ট যদি বলে চাকরি বাতিলের নির্দেশ খারিজ হচ্ছে, তারপর সিবিআই এবং ইডি তাদের যে তদন্ত সেটাও ধাক্কা খাবে। এবং এই 2 মাসে সেরকম কোনো কিছু তদন্ত হয়েছে বলে তেমন কিছু শোনাও যায়নি। সেই কারণে যারা বঞ্চিত তারা ফের আবেদন করছেন। প্রায় 2 মাস পর তারা কিন্তু এই হাইকোর্টের রায়ের, ডিভিশন বেঞ্চের রায়ের বিরোধিতা করে তারা কিন্তু সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করলেন। 2016 সালে যখন 2014 সালে টেট প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়, 2017 ফেব্রুয়ারি মাস থেকে মোটামুটি নিয়োগ হয়েছে, তখন মন্ত্রী ছিলেন পার্থ চ্যাটার্জি এবং পর্ষদ সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য। পত্রিকায় লেখা হয়েছে নিয়োগ দুর্নীতিতে বিপুল আর্থিক অনিয়মের অভিযোগে সিবিআই এবং ইডি তাদের গ্রেপ্তার করেছিল। ইতিমধ্যেই কিন্তু মানিক ভট্টাচার্যকে পার্থ চট্টোপাধ্যায়কে ইতিমধ্যেই যে তৃণমূল কংগ্রেসের যে দল থেকেও তাকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। এ নিয়ে এখনকার মন্ত্রী ব্রাত্য বসু অবশ্য কোনো মন্তব্য করতে চাননি এবং তিনি বলেছেন যে এই দুর্নীতি তার আমলে হয়নি, সুতরাং এর দায় তিনি নেবেন না। অন্যদিকে হাইকোর্টের যে এই নির্দেশ, সেই নির্দেশের পরে কিন্তু বিকাশ ভট্টাচার্য আইনজীবী বলেছিলেন, এমনটাই লেখা হয়েছে গণশক্তি পত্রিকায়, যে আদালত নিজেই বলেছে কিছু দুর্নীতি হয়েছে, কিন্তু আদালত তার আবেগকে সামনে রেখে রায় দিয়েছে। অর্থাৎ আদালতের তদন্তেই পরিষ্কার যে দুর্নীতি হয়েছে। তাহলে যদি দুর্নীতি হয়ে থাকে, তাহলে কেন এই ধরনের রায় হবে, যেখানে অবশ্যই চাকরি বাতিল হলে তো সবাই অসুবিধায় পড়বেন। কিন্তু সুপ্রিম কোর্টে এই অভিজিৎ গাঙ্গুলি যে রায় দিয়েছিলেন, সেই রায়ে কিন্তু নতুন করে পরীক্ষার কথা বলেননি। 26,000 চাকরি বাতিল যে মামলা হলো স্কুল টিচারদের ক্ষেত্রে, অর্থাৎ হাই স্কুলের টিচারদের ক্ষেত্রে, সেটা একদম মারাত্মক ব্যাপার হলো। সেখানে ফের তাদের নতুন করে পরীক্ষায় বসতে হলো। সেটা নিয়ে অনেকেই আপত্তি করেছিলেন যে নতুন করে কেন পরীক্ষায় বসতে হচ্ছে। কিন্তু প্রাথমিক শিক্ষকের নতুন করে পরীক্ষায় বসার ব্যাপারটা সম্ভবত সুপ্রিম কোর্টও যদি এই ধরনের রায় দেয় যে 32,000 চাকরি বাতিল মামলা ফের তাদের খারিজ করে নতুন করে যদি প্যানেল করতে বলে, কিন্তু আমার মনে হয় না সেখানে, যেহেতু ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি এবং সব পেন্সিলে নাম্বার দেওয়া হয়েছিল, ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি, সেটা অভিজিৎ গাঙ্গুলি প্রমাণ করেছিলেন। এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্য তার ভার্ডিক্টেও রয়েছে। তিনি বলেছিলেন যে নিয়ম মানা হয়নি, 2016 যে প্রাথমিক শিক্ষক নিয়োগ যে রুলস, সেই রুলস মেনটেন করা হয়নি এবং সেই কারণে তিনি চাকরি বাতিল করেছিলেন। এখন যদি চাকরি বাতিল হয় সুপ্রিম কোর্টের রায়ে, তাহলে হয়তো নতুন করে প্যানেল হবে, এমনটা হতে পারে যে ফের অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে। কিন্তু অবশ্যই সুপ্রিম কোর্টের এই মামলাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা হতে যাচ্ছে এবং সেই কারণে কিন্তু সমস্ত পত্রপত্রিকায় এই মামলাটির বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। যাই হোক, কি হয় সেটা আগামী দিনেই জানা যাবে এবং এ সংক্রান্ত অন্যান্য সমস্ত খবর আমার চ্যানেলে অবশ্যই পাবেন। যারা বঞ্চিত চাকরি প্রার্থী, এই অর্থাৎ 2016 নিয়োগ হয়েছিল 2014 টেটের মাধ্যমে, যারা মনে করছেন সেই সময় টেট পাস করেছিলেন যে অ্যাপটিটিউড টেস্টটা ঠিকঠাক নেওয়া হলে তারাও চাকরি পেতে পারতেন, তাদের জন্য কিন্তু অবশ্যই একটা সুযোগ থাকছে যদি সুপ্রিম কোর্ট সেই ধরনের কোনো রায় দেয় যে নতুন করে প্যানেল তৈরি করতে হবে, যেটা অভিজিৎ গাঙ্গুলি বলেছিলেন তার প্রথম সিঙ্গেল বেঞ্চের রায়ে,
যে নতুন করে প্যানেল তৈরি করতে হবে, নতুন করে পরীক্ষার কথা তিনি বলেননি, প্যানেল তৈরি করতে বলেছিলেন অ্যাপটিটিউড টেস্টটা নিয়ে, যেটা নেওয়া হয়নি। অর্থাৎ টেট তো হয়েই গিয়েছে, এখন শুধুমাত্র অ্যাপটিটিউড টেস্ট নিয়ে নতুন করে প্যানেল তৈরি কথা তিনি কিন্তু বলেছিলেন। যাই হোক, সুপ্রিম কোর্টের শুনানির দিকে আমাদের নজর থাকবে এবং তারপরে সুপ্রিম কোর্ট কী রায় দেয় সেদিকেও আমাদের নজর থাকবে। অবশ্যই সমস্ত খবর আমার চ্যানেলে পেয়ে যাবেন। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আশা করি উপকৃত হবেন।